আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাকলাইন সাকিব, দেশসেরা মেডিকেল কোচিং ডিএমসি স্কলার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছি। আমার সাথে আছে আমার অন্যতম প্রিয় স্টুডেন্ট, খুলনার গর্ব, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের গর্ব এবং তেরো খাদার গর্ব সিলভি বিশ্বাস। ও এবছর জাতীয় মেধায় 317তম হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ার সৌভাগ্য অর্জন করেছে। তো আমি শুরুতেই সিলভিকে বলবো, তোমার অনুভূতি প্রকাশ করো। নমস্কার, আমি সেলভি বিশ্বাস। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাবো মহান সৃষ্টিকর্তার প্রতি। এরপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করব আমার সকল শিক্ষকের প্রতি, আমার বাবা মায়ের প্রতি এবং স্পেশালি ডক্টর সাকিব স্যারের প্রতি, কারণ আমি শুরু থেকেই ওনার তত্ত্বাবধানে ছিলাম। আমার একাডেমিক থেকে পুরো অ্যাডমিশন জার্নি পর্যন্ত উনি আমার পাশে ছিলেন। ধন্যবাদ সিলভি। ও আসলে তেরোখাদা উপজেলা থেকে অন্যতম টপ স্টুডেন্ট এবং এসএসসি পরীক্ষাতেও ফার্স্ট হয়েছিল। তো ওর সবসময় স্বপ্ন ছিল, শুধু ওর না, আমি যখন ওর বাবা মায়ের সাথে কথা বলি, তারা তারা আসলে ওর জন্য অনেক বেশি পরিশ্রম করেছে। তেরোখাদা থেকে খুলনাতে এসে খুলনায় যে পড়াশোনা করার জার্নি, বিভিন্ন স্ট্রাগল ছিল, সেগুলো নিয়েও আমি ওর সাথে একটু তোমাদের কে জানাতে চাচ্ছি যে ওর যে জার্নিটা ছিল এসএসসির শুরু থেকে, সেটা একটু তুমি বলতে পারো। তো খুলনাতে আমার প্রথম আসা হয় এসএসসির পরে। এসএসসির শুরুর দিকে যখন সবাই বিভিন্ন ব্যাচে দৌড়াদৌড়ি করে ভর্তি হওয়ার জন্য, তো আমি মোটামুটি সকল ব্যাচেই ঠিকঠাক পরিমাণে সকল খোঁজ খবর নিয়ে আমি ভর্তি হয়ে গেছিলাম। শুধুমাত্র আমার বায়োলজিটা একটু খোঁজ খবর নেওয়ার অভাব ছিল নাকি, তো এই জাতীয় প্রথমে এক স্যারের কাছে গিয়ে ভর্তি হয়েছিলাম। তো আমার মনে হয়েছিল সেখানে আমি বায়োলজি ঠিকঠাক শিখতে পারছি না। সেখানে বায়োলজি বোঝানো হতো কম, আর সেখানে মুখস্থ করানো হতো বেশি। তো এরপর 3-4 মাস পড়ার পরে আমি অনেক খোঁজ খবর নিয়ে তারপরে ডক্টর সাকিব স্যারের কাছে আসলাম। তো ওনার পড়ানো সব দিক দিয়েই আমার কাছে ভালো লেগেছে। বায়োলজি আসলে যে মুখস্থ করার জিনিস না, এটা যে বুঝে পড়ার জিনিস, ওনার কাছ থেকে আমার শেখা হয়। তো ওনার কাছে পড়ে আমি জানতে পারলাম যে বায়োলজি আসলে একটা সহজ জিনিস, মুখস্থ করার জিনিস না, এটা বুঝে তারপরে মাথায় ঢোকানোর জিনিস। হ্যাঁ, তারপর হচ্ছে বায়োলজির পাশাপাশি যে প্রি মেডিকেল এবং বায়োলজি আমরা কিভাবে পড়িয়েছি, বা তোমার প্রি মেডিকেলের জার্নিটাও তুমি শেয়ার করতে পারো। হ্যাঁ, স্যারের কাছে আমি প্রি মেডিকেল করেছি। একাডেমিকে স্যারের বই যেভাবে দাগানো ছিল, আমি আমার বইগুলো একেবারে একেবারে হুবহু সেরকম ভাবে দাগিয়ে নিয়েছিলাম। স্যারের বইয়ের ভিতর শুধু একাডেমিকের জিনিসপত্রই না, সেখানে বিভিন্ন অ্যাডমিশনে মেডিকেল ডেন্টালে আসা বিভিন্ন প্রশ্নগুলো ছিল। তো সেগুলো আমাকে জানতে সাহায্য করেছে যে মেডিকেল অ্যাডমিশনে আসলে প্রশ্নগুলো কোথা থেকে আসে। তো সেই টপিকগুলো আমি আসলে গুরুত্ব দিয়ে পড়েছি। আর প্রি মেডিকেল ব্যাচেও আমি স্যারের কাছে ছিলাম। তো স্যারের সেখানে রসায়ন আর ফিজিক্স বইগুলো আমি স্যারের বই দেখে দাগিয়ে নিই। তো ওই সাবজেক্টগুলোতে আমি অনেক সাহায্য পেয়েছি স্যারের কাছ থেকে। হ্যাঁ, এবং ও হচ্ছে ডিএমসি স্কলারের যে প্রি মেডিকেল কোচিং ছিল, ডিএমসি স্কলারের প্রি মেডিকেল ব্যাচেরও নিয়মিত স্টুডেন্ট ছিল। ডিএমসি স্কলারের প্রি মেডিকেল থেকে ওর যে জার্নি এবং মেডিকেল অ্যাডমিশনের শেষ পর্যন্ত, শুরু থেকে ও ছিল এবং ডাক্তার সিয়াম ভাইয়ের মাস্টার ব্যাচেও ছিল। এবং আমি ওকে বলবো যে ডিএমসি স্কলারের বই, আমাদের প্রকাশনা, প্রশ্ন এবং ডাক্তার সিয়াম ভাইয়ের মাস্টার ব্যাচ, তো সব মিলিয়ে তুমি তোমাদের যারা পরবর্তীতে পরীক্ষা দিবে বা প্রিপারেশন নিবে, তাদের উদ্দেশ্যে তোমার কোনো পরামর্শ থাকলে এবং ডিএমসি স্কলারের এই বিষয়গুলো নিয়ে তোমার বলতে পারো। আমি ডিএমসি স্কলারের প্রি মেডিকেল ব্যাচ থেকেই রেগুলার। সেখানে তাদের করা প্রশ্ন আমি নিয়মিত পরীক্ষাও দিয়েছি। তাদের প্রশ্নগুলো অনেক স্ট্যান্ডার্ড হয়। তারা অনেক বইয়ের যে টপিকগুলো বেশি আসে সেখান থেকে প্রশ্ন করার ট্রাই করে অবশ্যই। আর অ্যাডমিশন টাইমে এসে আমি ডিএমসি স্কলারের মেইন ব্যাচও রেগুলার করেছি। আর সিয়াম স্যারের মাস্টার ব্যাচেরও আমি রেগুলার স্টুডেন্ট ছিলাম। সেখানেও আমি প্রচুর পরিমাণে পরীক্ষা দিয়েছি রেগুলার। আর একটা জিনিস হচ্ছে যে মাস্টার ব্যাচে পড়া হলে আমাদের একটা বই একটা টপিক অনেকবার রিভিশন দেওয়া যায়, এটা একটা সুবিধা আছে। আর স্যারের বইগুলো, মাস্টার বুক, মেডিথেরাপি, এগুলো আমাদের অনুশীলনকে অনেক সহজ করে দিয়েছে। আমাদের যে জার্নিটা অনেকটা সহজ হয়ে গিয়েছে। আর লাস্টের দিকে আমাদের একটা বই দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে সুপার 60 বই। তো এখানে আসলে যে এমসিকিউ গুলো দেওয়া থাকে, এগুলো আসলে সবই বিভিন্ন বইয়ের অনুশীলনের এমসিকিউ, যেগুলো মেডিকেল পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এগুলো আমি রেগুলার প্র্যাকটিস করেছি। আর এরপরে আমাদের দেওয়া হয়েছিল সাম্প্রতিক জিকে। আর আমাদের যেহেতু ইন্টারন্যাশনালও অ্যাড করা ছিল, তো
সেই বইগুলো মানে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোই দেয়া ছিল, আর আমি এগুলো পড়েছিলাম, আর সেখান থেকে কমনও পেয়েছি অনেক। ধন্যবাদ সিলভিকে। ডিএমসি স্কুলের পক্ষ থেকে আবারও তাকে অভিনন্দন জানাই, এবং তোমরা সবাই হচ্ছে সিলভির জন্য দোয়া করবে এবং আমার জন্য দোয়া করবে। সবাইকে আবারও শুভকামনা জানিয়ে আল্লাহ হাফেজ।